ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে ঘরোয়া পদ্ধতিতে নানা রকম মাছের ঝাল বানাই। আজকে আমি তোপসে মাছের ঝাল বানাবো এক্কেবারে ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে লাজবাব। তো চলুন, আমি তোপসে মাছের ঝাল কেমন করে বানাই সেই ট্রিক্সটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা প্লেটে 7 পিস তোপসে মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আঁশ ছাড়িয়ে। এইবারে ওই মাছগুলোর উপরে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিলাম এবং হাত দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আমার খুব ভয় করে হাত দিয়ে তেলে মাছ ছাড়তে, তো আমি কি করলাম না, খুন্তি দিয়ে মাছগুলোকে নিয়ে এখানে গরম সর্ষের তেলের উপরে আমি এইবারে মাছগুলো ছাড়ছি। খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো দিচ্ছি যাতে তেল না ঠিকরে গায়ে লাগে। এইভাবে একটার পর একটা মাছ আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এক পিঠ হয়ে গেছে ভাজা, এইবারে অন্য পিঠটা সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের ঝালটা খুব একটা ভালো হবে না এবং ওর মধ্যে গ্রেভিও ঢুকবে না। তাই আমি হালকা করে দু পিঠ ভেজে নিলাম। এগুলোকে একটা থালার মধ্যে তুলে রাখছি, ভাজা মাছগুলোকে। এইবারে আমি হলুদ লবণ মাখানো বাকি মাছগুলোও এইভাবে একে একে ভেজে নিচ্ছি। ব্যাস, দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এখন আপনারা দেখছেন আমার প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 2 কাঁচা লঙ্কা। 2 সেকেন্ড একটু ভেজে নিলাম। এইবারে দিয়ে দিলাম রসুন কুচি, 3 কোয়া রসুন আমি এই ক্ষেত্রে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি, যেহেতু মাছের ঝাল হচ্ছে। পেঁয়াজটা অনেকটা ম্যাটার করে ঝালের টেস্ট বাড়ানোর জন্য। তো আমি 3-4টে পেঁয়াজ নিয়েছি এইখানে। পেঁয়াজগুলো খুব ভালো করে কষতে হবে। মনে রাখতে হবে পেঁয়াজগুলো যেন না একটুও পুড়ে যায়, কারণ পেঁয়াজ ভাজার উপরে কিন্তু মাছের ঝাল অনেকটা ডিপেন্ড করছে। এরপরে আমি আদা এবং টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকলাম। এই পেস্টটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এই সময় গ্যাসের ওভেন মিডিয়াম টু লো রাখবো যাতে না মশলাটা পুড়ে যায়। দিলাম হলুদ এবং লবণ, স্বাদ মতো রাখছি। যেহেতু ঝাল, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেইভাবে আপনারা দিতে পারেন। ব্যাস, এইভাবে আস্তে আস্তে আমি মশলাটাকে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে আমি 1 গ্লাসের মতো জল অ্যাড করলাম। মাছের ঝালে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই অল্প জল দিয়েছি। আর যেহেতু সবজি সিদ্ধ করার কোনো ব্যাপার নেই, তাই খুব সামান্য জল দিয়েছি। এইবারে গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে গ্রেভির সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটছে মাছের ঝাল। এখন আমি একটা চাপা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি চাপা খুলে দেখলাম আমার মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে, একদম সুন্দর। এইভাবে গ্রেভিটা কিন্তু রাখবেন। বেশি ঝোল রাখলে মাছের ঝালটা অতটা টেস্টি হয় না, ভালোও লাগে না। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি,
মাছের ঝালে ধনেপাতাটা অবশ্যই সুন্দর লাগে, সে আপনারাও খেয়ে দেখেছেন, আমার তো খুবই ভালো লাগে। ব্যাস বন্ধুরা, আমার মাছের ঝাল হয়ে গেছে। এইবারে একটা সার্ভিং প্লেটে আমি পুরো মাছের ঝালটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার তোপসে মাছের ঝালের রেসিপি। আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য মৌসুমীজ ফুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে চেক করবেন, ওখানেও কিন্তু ভিডিওটি পোস্ট করে দেব।